ঢাকার রাস্তায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে এখন গর্জে উঠেছে সোনারগাঁয়ের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাকর্মীরা। ১৩ তারিখ সারাদিন লীগ ধরে জেলে দিন, এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে মেঘনা টোল প্লাজা এলাকা, যেখানে রাতভর চলে বিক্ষোভ মিছিল। বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী একসাথে যোগ দেন এই মিছিলে। জনগণের কণ্ঠে তখন একটাই দাবি, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ নয়, দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে। এই রাতের মিছিল জানিয়ে দিল নারায়ণগঞ্জ ৩ আসনে আন্দোলন এখন মাঠে, মানুষের পাশে, ধানের শীষের পক্ষে। আমার বাড়িতে এসে যদি আপনাদের খাবার আল্লাহ আমার তৌফিক না দিত তাহলে আমি খাওয়াতে পারলাম না। আপনাদের রিজিকটা যদি আমার বাড়িতে আপনাদের খাওয়ার রিজিক না থাকতো তাহলে আপনিও খাইতে পারলেন না। এটা সব আল্লাহর ইচ্ছা। আমাদের পূর্ব সোনারগাঁও উপজেলা থেকে ৩বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনার সিদ্ধিরগঞ্জের আমরা ওনাকে বড় ভাই ডাকি, জনাব গিয়াসউদ্দিন সাহেব এমপি হয়েছে। আমি কারোর সাথে প্রতিহিংসা করে রাজনীতি করি না। আপনারা দলের জন্য কাজ করেন, ইনশাল্লাহ দল আপনাদের চাবে। আর আমার ব্যাপারটা হইল, আমার জীবনে আমি কিনো জানি না অন্যায় করেছি কিনা, আমার জানা সত্য অন্যায় করিনি। আর আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি একটি কথা বলতে চাই, সিদ্ধিরগঞ্জ যদি আল্লাহ আপনাদের ভোটে আমি যদি এমপি হতে পারি, সিদ্ধিরগঞ্জ কোনো চাঁদাবাজি চলবে না, সিদ্ধিরগঞ্জ কোনো বাদক চলবে না, সিদ্ধিরগঞ্জ কোনো মাস্তানি চলবে না। যত বড় মাস্তানি হোক, যত বড় যাই কিছু হোক, ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকবেন, কোন মাস্তানি, কোন ভূমি জমিন দখলকারী চলবেন না।